দর্শের উদ্দেশ্যে। সম্মানিত ওলামায়ে কেরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অনেকেই। নামাজের পর পরই আহ, সংযুক্ত হয়েছেন অনেকেই। রমজানের, ঈদ উল ফিতরের ছুটি, ঈদ ইত্যাদির উপলক্ষে লম্বা একটা ছুটির পর আমরা আবার আল্লাহ তাআলার মেহেরবানিতে এই দর্সে অংশগ্রহণ করতে পেরেছি। এ কারণে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যে সুস্থ রেখে অত্যন্ত একটা ফজিলতপূর্ণ মুহূর্তে মাগরিবের নামাজের পর গুরুত্বপূর্ণ একটা সময় আমাদেরকে আবার একটি গুরুত্বপূর্ণ দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমান আকীদার মজলিস, আকীদা নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই কারণে আমরা আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই ব্যাচের সম্মানিত উলামায়ে হযরত যারা আছেন তারা অতি দ্রুত আমাদের সাথে সংযুক্ত হয়ে যাবেন, এটাই আশা করি। এবং আমাদের নির্ধারিত বিষয়ের উপর দর্স শুরু করব। আহ, আমি আহ, আপনাদের ল্যাপটপ থেকে শেয়ার হচ্ছি, ওখানে আমার স্ক্রিনটা ল্যাপটপ থেকে সংযুক্ত হচ্ছে, ওখান থেকে আমার স্ক্রিনটা শেয়ার করা সহজ হয়ে যাবে। ভাই আপনার ক্লাস মিস করে খুবই তো নাই, এটা অতিরিক্ত বলে গায়ে হাত দিয়ে থাকেন। মুহতারাম উলামায়ে কেরাম, ক্লাস শুরু করার পূর্বেই আমরা একটু মুযাকারা করতে চাই যে আমরা বিগত সময়ে বিগত ক্লাসগুলোতে যেই পড়া আমরা পড়েছিলাম, সেগুলো কি আমরা ইয়াদ করেছি কিনা, এবং সেগুলো আমরা যথাযথভাবে মনে আছে কিনা আমাদের, নাকি লম্বা ছুটির কারণে আমরা সেগুলো সব ভুলে গিয়েছি। রমজানের আগে আলহামদুলিল্লাহ আমরা আহ 8টি দর্স অংশগ্রহণ করেছিলাম। আমাদের দর্স 8টি দর্স ছিল। এই আজকের আমাদের আল ফিকহুল আকবরের উপর নবম 9 নাম্বার দর্স শুরু হবে। এটি
মোহতারাম ওস্তাদ জীবনে হয় নেট কানেকশন থেকে দূরে চলে গেছেন। ওদের আওয়াজ তো শোনা যাচ্ছে না। হ্যালো। ওস্তাদের আওয়াজ শোনা আওয়াজ যাচ্ছে কি না শোনা যাচ্ছে? আওয়াজ কি বোঝা যায় নাকি অস্পষ্ট আছে আওয়াজে? যে এখন আসতেছে কিছুক্ষণ মধ্যে। আসসালামু আলাইকুম। মনে করলাম হজরত উস্তাদ ডিসকানেক্ট হয়েছেন, আবার যুক্ত হবেন, আমরা একটু সাপোর্ট করি। উস্তাদ আমাদের থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। কাকে? উম, আমার আওয়াজ এখন শোনা যাচ্ছে নাকি? জি শোনা যাচ্ছে ওদের। হুম। আর স্ক্রিনটা শেয়ার করে নিয়েছি। আমার স্ক্রিন আপনাদের সামনে দেখা যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়। যে উস্তাদ দেখা যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমরা তাহলে আজকের মূল আলোচনা যেটা সেটা শুরু করি। অনেক সময় হয়ে গেছে আমাদের ক্লাস শুরুর পর। আমাদের আজকের আলোচনার বিষয় হলো, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে প্রথম যে আলোচনার বিষয় সেটা হলো আলাকাতুল ইসলামি ওয়াল ঈমান। আলাকাতুল ইসলামি ওয়াল ঈমান, ঈমান এবং ইসলামের কি সম্পর্ক, ঈমান এবং ইসলামের মাঝে কি সম্পর্ক, সেটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। ইসলাম এবং ঈমানের মধ্যে কোন ধরনের নেসবত আছে, ইসলাম এবং ইমানের মাঝে কোন ধরনের নেসবত সম্পর্ক, কি দুইটা কি একই বিষয় নাকি মাঝখানে কোনো পার্থক্য আছে কি না, এই বিষয়টা নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি তার কিতাব আল ফিকহুল আকবরের মধ্যে স্পষ্টভাবে আলোচনা করেছেন, যেটা আমরা পড়লেই বুঝতে পারবো। মহতারাম উলামায়ে কেরামদের এবারতটা পড়লে একটু ভালো হয়। আমাদের কোনো একজন ভাই এবারতটা একটু পড়েন, পড়লে ভালো হয়। কেউ কি পড়তেছেন? আওয়াজ শোনা যাচ্ছে না নাকি আপনারা দেখতে পাচ্ছেন না? যেটাই হোক, على বললে الإسلام ভালো। والإيمان. والإسلام هو التسليم والانقياد لأوامر الله تعالى. فمن طريق চলে গেল। আমার কথা কি শোনা যায়?
আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি বলতেছেন, অল ইসলামু হুয়াত তাসলিমু ওয়াল ইনকিয়াদু লি আওয়ামিরিল্লাহি তাআলা। ইসলাম এর অর্থ হলো হুয়াত তাসলিমু, আত্মসমর্পণ করা। হুয়াত তাসলিমু, সমর্পণ করা। ইসলাম এর মানে হলো সমর্পণ করা, নিজেকে আল্লাহর কাছে অর্পণ করা। অল ইনকিয়াদু লি আওয়ামিরিল্লাহি তাআলা, এবং আল্লাহ তাআলার নির্দেশ সমূহের আনুগত্য প্রদর্শন করা। আল্লাহ তাআলার নির্দেশ সমূহের প্রতি আনুগত্য প্রদর্শন করা। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন, যখন যেই বিধান দিয়েছেন, সেই বিধানের উপর আনুগত্য প্রদর্শন করা, এটা হলো ইসলামের অর্থ। তাহলে ইসলামের দুইটা অর্থ, একটা হলো আত-তাসলিম, আরেকটা হলো আল ইনকিয়াদু লি আওয়ামিরিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নির্দেশের প্রতি আত্মসমর্পণ করা। বুঝে আসছে? আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন সেগুলা নিজেদের জন্য আহ, আহ, নিজেদের জন্য সেই বিষয়টাকে আনুগত্য, সেই বিষয়ের প্রতি নিজের আনুগত্য প্রদর্শন করা। আমি এটার পিডিএফ আপনাদের ইয়াতে দিয়ে দিয়েছি, এখানে আপনারা ওই পিডিএফটাও ওপেন করে নিতে পারেন। পিডিএফ কপি যেটা আছে সেটা শেয়ার করে দিয়েছি। ফামিন তরিকিল লুগা, সুতরাং শাব্দিক অর্থের দিক থেকে ফারকুন বাইনাল ইসলামি ওয়াল ঈমান, ইসলাম এবং ঈমানের মধ্যে একটি পার্থক্য রয়েছে। শাব্দিক অর্থের দিক থেকে ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য রয়েছে। শাব্দিক অর্থে ইসলামের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, আনুগত্য প্রদর্শন করা আল্লাহ তাআলার আদেশ নির্দেশের সামনে। আর ঈমানের শাব্দিক অর্থ হলো ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা, সেটার মানে হলো ঈমান। ফামিন তরিকিল লুগা ফারকুন বাইনাল ইসলামি ওয়াল ঈমান ওয়ালাকিন লা ইয়াকুনু ঈমান বিলা ইসলাম, তবে ইসলাম ছাড়া ঈমান গ্রহণযোগ্য নয়। ওয়ালা ইউজাদু ইসলাম বিলা ঈমান, এরকম ভাবে ঈমান ছাড়া ইসলামও পাওয়া যায় না। তাহলে একটা আরেকটার জন্য পরিপূরক। ঈমান ছাড়া ইসলাম গ্রহণযোগ্য নয়, এবং ইসলাম ছাড়া ঈমানও গ্রহণযোগ্য নয়। অহুমা কাজ-জহরি মাআল বাতনি, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ ইসলাম এবং ঈমানের দৃষ্টান্ত দিচ্ছেন অহুমা কাজ-জহরি মাআল বাতনি, এটা পেটের সাথে পিঠের মতো। অর্থাৎ পেটের অস্তিত্ব যেমন পিঠ ছাড়া কল্পনা করা যায় না, এরকম ভাবে এটার অস্তিত্ব পেট ছাড়া কল্পনা করা যায় না, একটা আরেকটার জন্য তালাজুম। তাহলে ঈমান এবং ইসলামের মধ্যে নিসবাতে তালাজুম, ইলতিজামের সম্পর্ক, একটা আরেকটাকে জন্য আবশ্যক, লাজেম মালজুমের সম্পর্ক। ওয়াদ্দীনু ইসমুন ওয়াকিউন আলাল ঈমান, আর এর কাছাকাছি আরেকটা শব্দ হলো দিন। দিন হলো ইসমুন ওয়াকিউন আলাল ঈমান, ইসমুন ওয়াকিউন আলাল ঈমানি ওয়াল ইসলামি। আর দিন হলো এমন ইসিম যেটা মানে ঈমান এবং ইসলাম অশারাঈ কুল্লিহা, সবগুলার উপর প্রযোজ্য হয়। তাহলে দিন শব্দটা হলো আম, দিন ধর্ম, এই শব্দটা হলো আম, এটা ঈমান, ইসলাম, শারায়ে উভয়টার উপরই প্রযোজ্য হয়। বুঝতে পারছেন? ইসলাম এবং ঈমান উভয়টাই হলো তালাজুমের সম্পর্ক, উভয়টাই একটা আরেকটার জন্য লাজেম। তবে দিন এটা আম, এটা আপনার ঈমান, ইসলাম এবং শরীয়ত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আলহামদুলিল্লাহ।
আশা করি বুঝতে পেরেছেন এইটুক। মুরসালিন ভাই আপনার ভয়েস মিউট করেন। এরপরে আমরা আরেকটা বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সামনে আনতেছেন, সেটা হলো মারিফাতুনা বিল্লাহি তাআলা। মারিফাতুনা বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের মারিফাত, আল্লাহ তাআলাকে কিভাবে জানা যাবে, আল্লাহ 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 তাআলাকে মারিফাত সম্পর্কে বলতেছেন। আসলে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে, তার যাবতীয় সিফাত এবং আসমা কুরআন হাদিসের মাধ্যমে তিনি নিজের যেই পরিচয় যেভাবে উপস্থাপন করেছেন, আমরা ঠিক সেভাবেই আল্লাহ তাআলাকে চিনি এবং আল্লাহ তাআলাকে জানি। তবে তিনি আমাদেরকে যেভাবে ইবাদত করার নির্দেশ দিয়েছেন, আমল করার নির্দেশ দিয়েছেন, সেই আমল এগুলো আমাদের জন্য কামা হক্কুহু পালন করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলাকে চিনা, তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে চেনা আমাদের জন্য সম্ভব। নারিফুল্লাহ তাআলা হাক্কা মারিফাতিহি, ইমাম আবু হানিফা প্রথমেই বলতেছেন নারিফুল্লাহ তাআলা হাক্কা মারিফাতিহি, আমরা আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলাকে জানি, হাক্কা মারিফাতিহি, যথাযথভাবে। কামা ওয়াসাফা নাফসাহু ফি কিতাবিহি বিজামিআই সিফাতিহি, যেভাবে তিনি তার নিজের সম্পর্কে বর্ণনা দিয়েছেন তার কিতাবের মধ্যে তার যাবতীয় সিফাত এবং গুণাবলী সহকারে। ওয়ালাইসা ইয়াকদিরু আহাদুন আন ইয়াবুদাল্লাহ হাক্কা ইবাদাতিহি, ওয়ালাইসা ইয়াকদিরু আহাদুন, কেউ এমন নেই, পৃথিবীতে কেউ এমন নেই যে সে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে তার যথাযথভাবে। আন ইয়াবুদাল্লাহ হাক্কা ইবাদাতিহি, যেভাবে আল্লাহ তাআলার ইবাদত করা দরকার সেভাবে ইবাদত করতে পারে, এরকম কেউ নেই। কামা হুয়া আহলুন লাহু, তিনি ইবাদত পাওয়ার যেরকম যোগ্য ওইরকম কেউ নেই। ওয়ালাকিন্নাহু ইয়াবুদুহু বিআমরিহি, ওয়ালাকিন্নাহু ইয়াবুদুহু, কিন্তু মানুষ তার ইবাদত করতে পারে ইবাদত করে বিআমরিহি, তার নির্দেশ, তার আদেশ অনুযায়ী। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন আমরা সেভাবে ইবাদত পালন করার চেষ্টা করি, যদিও আমাদের ইবাদতটা আল্লাহ তাআলার শান অনুযায়ী হয় না। কারণ পৃথিবীর কেউ আল্লাহ তাআলার শান মান অনুযায়ী ইবাদত করার সক্ষমতা রাখে না। কিন্তু আল্লাহ তাআলাকে তিনি যেভাবে বলেছেন সেভাবে চেনার সক্ষমতা সবাই রাখে। কামা আমারাহু বিকিতাবিহি ওয়া সুন্নতি রাসূলিহি, তিনি যেভাবে তার কিতাব এবং সুন্নাতে রাসূলের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। ওয়ায়াস্তাউল মুমিনুনা কুল্লুহুম ফিল মারিফাতি, সকল মুমিনরা এ ব্যাপারে বরাবর, মানে আল্লাহ তাআলার ইবাদত যথাযথভাবে তার অবস্থা, তার শান, তার যোগ্যতা অনুযায়ী পালন করা সম্ভব না, এ ব্যাপারে সকল মুমিনরা বরাবর। কুল্লুহুম ফিল মারিফাতি ওয়াল ইয়াকিনি, এরকম ভাবে মারিফাত এবং ইয়াকিনের ক্ষেত্রেও সকলে বরাবর। ওয়াত তাওয়াক্কুলি ওয়াল মুহাব্বাতি ওয়ার রিদাই ওয়াল খাউফি ওয়ার রাজাই ওয়াল ঈমান, ঈমানের ক্ষেত্রেও। ওয়াল ঈমান ফি যালিকা ওয়া ইয়াতাফাওয়াতুনা ফিমা দুনাল ঈমান ফি যালিকা কুল্লিহি, ওয়ায়াতাফাওয়াতুনা ফিল ঈমান, ঈমানের ক্ষেত্রে আবার ওয়ায়াতাফাওয়াতুনাল ঈমান। 45 45 7টা। ভাই আপনারা আপনারা কেউ একটু কথা মিউট করে বলতেছে রাখেন, মনে হয়, উস্তাদ বাহিরের উস্তাদ যে আওয়াজ কথা আসতেছে। বলতেছেন আপনাদের এখান থেকে যারা আওয়াজ আসতেছে, ক্লাস বহির্ভূত অন্য কোনো শব্দ আসতেছে তারা, আপনারা আপনারা সবাই মিউট করেন। শব্দ করা বন্ধ করেন। আপনাদের আওয়াজের কারণে আমাদের এখানে সমস্যা হচ্ছে।
আল্লাহু তাআলা মুতাফাদ্দিলুন আলা ইবাদিহি, আল্লাহ তাআলা তিনি মুতাফাদ্দিলুন আলা ইবাদিহি, তার বান্দার উপর অনুগ্রহকারী, তিনি বান্দার উপর ফজল করম দানকারী, রহমত দানকারী। আদিলুন, বান্দার ব্যাপারে তিনি হলেন ন্যায়পরায়ণ, ইনসাফগার। লা ইউতি মিনাস সাওয়াবি কদ ইউতি মিনাস সাওয়াবি আদআফা মা ইয়াস্তাউজিবুহুল আবদু। কখনো কখনো এমন হয় যে আল্লাহ তাআলা তিনি বান্দাকে সওয়াবের চেয়েও দ্বিগুণ সওয়াব দান করেন। এটা হলো তার ফজলের একটা নিদর্শন, অনুগ্রহের একটা নিদর্শন, দয়ার নিদর্শন, যে আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে মুতাফাজ্জিল, আবার বান্দার ব্যাপারে তিনি হলেন আদেল, তবে তিনি জলেম নন। মা ইয়াস্তাউজিবুহুল আবদু তাফাদ্দুলান মিনহু, বান্দার প্রতি অনুগ্রহ করে বান্দা যতটুকু পাওয়ার হক রাখে তার চেয়েও দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা কখনো কখনো দান করেন। ওয়াকাদ ইউআকাবু আলা যামবি, আবার কোন কোন সময় আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেন, আযাবের মধ্যে ফেলেন। এটা এটা হলো তার কিসের নিদর্শন, আলামত? আদলাম মিনহু, বান্দার প্রতি ইনসাফ করে। কারণ ইনসাফের তাকাজা হলো যে কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে সে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি পাওয়া। এখন অপরাধ করার পর যদি তাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে সেটা হবে তার ফজল, এটা হবে তার করুণা, একান্তই করুণা। তাহলে আল্লাহ তাআলা তিনি মানুষকে, তার বান্দাদেরকে সওয়াব দান করেন, দ্বিগুণ সওয়াব দান করেন, এটা তার পক্ষ থেকে একটা অনুগ্রহ। এটা হলো বান্দার প্রতি আল্লাহ তাআলার একটা ওয়াফার। আর বান্দাকে কোনো কোনো সময় তার গুনাহের কারণে শাস্তিতে ফেলেন, কষ্ট দেন, এটা হলো আল্লাহ তাআলার ইনসাফের নিদর্শন। ওয়াকাদ ইয়াফু, আবার কোন কোন সময় মানুষকে ক্ষমা করে দেন, ফাযলাম মিনহু, তার প্রতি, বান্দার প্রতি অনুগ্রহ করে, দয়া করে। আল্লাহু তাআলা মুতাফাদ্দিলুন আলা ইবাদিহি। ওই এবারটা তাকরার হয়ে গেছে, এটা এখানে লাগবে না। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি আশা করি যে এখানে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের মারিফাতটা হলো এরকম। আল্লাহ তাআলার চেনার অর্থ হলো তার যাবতীয় সিফাত এবং তার আসমা জাত সহকারে তাকে চেনা। মানে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিনি হাদিসের মধ্যে তিনি যেভাবে নিজের বিবরণ দাঁড় করিয়েছেন, নিজের সম্পর্কে বর্ণনা দিয়েছেন, সেভাবে আল্লাহ তাআলাকে চেনা। মারিফাতুহু বিআসমাইহি ওয়া সিফাতিহি, মারিফাতুহু বিআসমাইহি ওয়া সিফাতিহি। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষদেরকে তার নিজের সম্পর্কে চিনিয়েছেন। এটা আমরা বিভিন্ন আয়াতের মাধ্যমে জানতে পারি। এখানে আমরা বেশ কিছু আয়াত নিয়ে এসেছি। কিতাবুল্লাহি জাল্লা ওয়া আলা ফিহি আয়াতুন মুতাকাসিরাতুন, যে আল্লাহ তাআলার আর পবিত্র আল্লাহ তাআলার কিতাবের মধ্যে তিনি তার নিজের পরিচয় দিতে গিয়ে যেটা বলেছেন, এটা নিজের পরিচয় দিতে গিয়ে বিভিন্ন ধরনের আয়াত নিয়ে এসেছেন, একাধিক আয়াত নিয়ে এসেছেন। এবং যে আয়াতগুলোর মাধ্যমে তিনি তার নিজের মারেফাতের প্রতি দাওয়াত দিয়েছেন মানুষকে। মুতাযাফিরাতুন ফিহা দাওয়াতু ইলা মারিফাতিল্লাহি তাআলা ওয়া মারিফাতি আসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা ওয়া বায়ানু মা ইয়াতারাত্তাবু আলা হাদিহিল মারিফাতি মিনাল আসারিল হামিদা ওয়ান নিহায়াতির রাশিদা ওয়াল মাআলাতিত তাইয়্যিবা। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। বলতেছেন যে লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার একাধিক সুন্দর সুন্দর নাম রয়েছে, অনেকগুলো সুন্দর সুন্দর আল্লাহ তাআলার নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা ওই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো। আর যারা আল্লাহ তাআলার নামের ব্যাপারে সীমা লঙ্ঘন করে, নাস্তিকতার পোষণ করে,
অচিরেই তারা তাদের নিজেদের কর্মফলের শাস্তি ভোগ করবে। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই সম্পর্কে যে আল্লাহ তাআলা তার নিজের কিছু আসমায়ে হুসনা রয়েছে। আমরা জানি আল্লাহ তাআলার 99টি আসমাউল হুসনা রয়েছে। হাদিসে বলা হয়েছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার 99টি আসমাউল হুসনা, এগুলা যারা মুখস্থ করবে, মুখস্থ রাখবে, নিয়মিত হিফজ রাখবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আসমাউল হুসনা আহ এগুলার একটা আলাদা ফজিলত রয়েছে। আমরা আল্লাহ তাআলাকে রহমান, রাহিম, রাজ্জাক, গাফফার, সাত্তার, কারিম, যেভাবে আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলার এই এক একটা নাম তার এক একটা পরিচয় বহন করে। আল্লাহ তাআলার এক একটা আসমায়ে হুসনা একটা সুন্দর গুণ বিশিষ্ট নাম, এটা হলো আল্লাহ তাআলার পরিচয় বহনকারী। আল্লাহ তাআলার পরিচয় বহন করে, পরিচয়ের আলামত। ওয়ায়াকুলুল্লাহু তাআলা, এরকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। সূরা ইসরা এর 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যেভাবেই ডাকো আল্লাহ তাআলা শুনতে পান। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে। ওয়ায়াকুলুল্লাহু তাআলা, সূরা তাহার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার। আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি তার পরিচয় দিয়েছেন সুন্দর করে, তার মারিফাত সম্পর্কে বলেছেন। হুয়াল্লাহুল্লাযী, আল্লাহ তাআলা তিনি ওই সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, শুধু তাই নয়, তিনি হলেন অদৃশ্য, তিনি উপস্থিত অনুপস্থিত গায়েব হাজির সব বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। হুয়ার রহমানুর রহিম, তিনি অতিশয় দয়ালু এবং দয়াময়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আল্লাহ তাআলা তিনি ওই সত্তা, যিনি হলেন ক্ষমতাবান, যিনি পূত পবিত্র, যিনি নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন, যিনি হলেন নিয়ন্ত্রক। আল আজিজু, পরাক্রমশালী। আল জাব্বারু, যিনি হলেন ক্ষমতাবান। আল মুতাকাব্বির, তাকাব্বুরওয়ালা, বড়ত্বের অধিকারী। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা আল্লাহ তাআলার সাথে যে সমস্ত বিষয় শিরিক করে, এগুলা থেকে আল্লাহ তাআলা পূত পবিত্র। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এগুলা আল্লাহ তাআলার পরিচয় বহনকারী। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তিনি তার নিজের সম্পর্কে পরিচয় দিয়েছেন এভাবে যে হুয়াল্লাহুল খালিকুল বারিউ, যে আল্লাহ তাআলা তিনি হলেন খালেক, তিনি হলেন স্রষ্টা। আল বারিউ, তিনি হলেন উদ্ভাবনকারী। আল মুসাউবিরু, বানানে ওয়ালা। আল্লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার জন্য তাসবিহ পড়ে। হুয়াল আজিজুল হাকীম, তিনি মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। মুহতারাম উলামায়ে কেরাম, আমরা এই যে যে আয়াতগুলো একসাথে জমা করেছি, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার মারিফাতটা স্পষ্ট হয়। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তিনি তার নিজের পরিচয় দিতে চেয়েছেন, যেটা আমাদের সবার জন্য আমাদের সবার কাছেই স্পষ্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই সমস্ত আয়াত
আসলে আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার মারেফাতটা ফুটে উঠেছে। ইমাম আবু হানিফা তিনি মারেফাত সম্পর্কে যেটা বলেছেন তার উদ্দেশ্য হলো এই আয়াতের ব্যাখ্যাই হলো তার উদ্দেশ্য, যেটা তিনি তার কিতাবের মধ্যে আলোচনা করেছেন, যে সমস্ত মুমিন আল্লাহ তাআলার মারেফাত সম্পর্কে বরাবর, মানে আল্লাহ তাআলাকে যথাযথভাবে চিনা যেভাবে যায় সেটা সবার জন্য স্পষ্ট এবং বরাবর। এটা ইমাম আবু হানিফা বুঝিয়েছেন। হাফেজ গেল হয় না কত নাম্বার রাখা হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আওয়াজ আসতেছে। হুজুর লিখে দেন। কেউ কি কিছু বললেন? প্রশ্ন থাকলে বলতে পারেন, আর না হলে আমরা সামনের দিকে যাব, সামনে অগ্রসর হব। এখানে লক্ষণীয় বিষয় হলো মারেফাত, মানে আল্লাহ তাআলা হাক্কা মারেফাতিহি, আল্লাহ তাআলার মারেফাত অর্জন করা, এটা আল্লাহ তাআলার শান অনুযায়ী অর্জন করা সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত তার শান অনুযায়ী কখনো সম্ভব না। বা যত মানে যত মানুষই হোক না কেন, কেউ আল্লাহ তাআলার শান অনুযায়ী ইবাদত করতে, তার হক অনুযায়ী ইবাদত করতে সক্ষম না। আল্লাহ তাআলার হক অনুযায়ী ইবাদত করা সক্ষম না, সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলার মারেফাত হাসিল করা তার হক অনুযায়ী সম্ভব। কারণ আল্লাহ তাআলার মারেফাত এর মানে হলো আল্লাহ তাআলা তিনি কুরআন এবং হাদিসের মাধ্যমে যে সকল কথা উল্লেখ করেছেন, যে সমস্ত আয়াত এবং সিফাতের কথা উল্লেখ করেছেন, সেভাবে আল্লাহ তাআলাকে চেনা, এটাই হলো আল্লাহ তাআলার হক অনুযায়ী তাকে চেনার অর্থ। মোহতারাম উলামায়ে কেরাম, আশা করি এখানে কারো কোনো অস্পষ্টতা নেই। যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, এখন প্রশ্ন করার সুযোগ আছে। আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নেই, আমি সামনে চলে যাচ্ছি। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি আকীদার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিয়ে আসছেন। আকীদার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শাফাআতুল আম্বিয়াই ওয়াল মিজান ওয়াল হাউজি। এখানে তিনটা আকীদা একসাথে ইমাম আবু হানিফা উল্লেখ করেছেন। একটা হলো শাফাআতুল আম্বিয়া, নবীদের সুপারিশ, অর্থাৎ কিয়ামতের দিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সুপারিশ করবেন, তাকে শাফাআতে উজমা দান করা হবে, তাকে নিয়ামতে উজমা মানে শাফাআতে কুবরা, এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল ভাবে তার জন্য থাকবে, এই নিয়ামতটা তাকে দেয়া হবে। এছাড়াও আরো যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন, যত নবী নবী আম্বিয়া যারা রয়েছেন, সবার জন্যই সুপারিশ করার সুযোগ থাকবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এমনি ভাবে মিজান, মিজান মানে হলো দাঁড়িপাল্লা। মিজান এটা ইসমে আলার ওয়াহেদে কুবরা এর সিগা, আল ওয়াজনু মাজদার থেকে, যার মাধ্যমে কোনো জিনিসকে মাপা হয়। মিজানুন ইসমে আলার ওয়াহেদে কুবরা, মিজানুন মানে যেটা মাপার যন্ত্র, যার মাধ্যমে কোনো জিনিসকে মাপা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিজান কায়েম করবেন, মানে মাপার একটা যন্ত্র, মাপার একটা পাত্র তিনি দাঁড় করাবেন। কি মাপা হবে সেখানে? ধান চাল গম এগুলা না, আমরা জানি যে মিজানের মাধ্যমে বান্দার আমল মাপা হবে, বান্দার আমল মাপা হবে। মিজান ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন মাওয়াজিন আল কিসতা, ন্যায় ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করব, যেটার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এরকম ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা তিনি কিয়ামতের দিন মানুষের সামনে উপস্থাপন করবেন। এটাও আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটি গুরুত্বপূর্ণ আকীদা। এরপরে আরেকটা বিষয় হলো ওয়াল হাউজি, হাউজ তথা হাউজে কাউসার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
কিয়ামতের দিন হাউজে কাউসার এর নিকটে অবস্থান করবেন যারা আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হবে, যাদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে, যারা জান্নাতে যেতে পারবে, মুত্তাকি পরহেজগার ব্যক্তি যারা হবে, তারা এই হাউজে কাউসারের পানি পান করে সেদিন পরিতৃপ্ত হবে। যেই দিন আপনার মাথার উপর বরাবর সূর্য থাকবে, গরমে মানুষের অবস্থা একেবারে খুব খারাপ হয়ে যাবে, যেখানে আপনার আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন পিপাসায় মানুষ কাতরাতে থাকবে। তখন যারা নেককার রয়েছে, মুত্তাকি পরহেজগার রয়েছে, ওরাই একমাত্র আল্লাহ তাআলার এই হাউজে কাউসার এর পানি পান করে ধন্য হবে। এই তিনটা বিষয়কে ইমাম আবু হানিফা একসাথে উল্লেখ করেছেন যে শাফাআতুল আম্বিয়া ওয়াল মিজান ওয়াল হাউজি ওয়া শাফাআতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হাক্কুন। নবীদের শাফাআত, নবীরা সুপারিশ করবে, এটা সত্য। ওয়া শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনিনাল মুযনিবিনা, সমস্ত গুনাহগার মুমিনদের জন্য, ওয়ালি আহলিল কাবাইরি মিনহুম আল মুস্তাউজিবিন আল ইকাব হাক্কা সাবিতিন, সমস্ত গুনাহগার মুমিনদের জন্য সুপারিশ করবে এবং কবিরা গুনার কারণে যাদের উপর শাস্তি অবধারিত হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, এমন ব্যক্তিদের জন্যও সুপারিশ করবেন। শাফিআম মুশাফফা ওয়াজনুল আমাল ওয়াউজিনাল আমালু বিল মিজান, আর মিজানের মাধ্যমে আমল সমূহকে মাপা হবে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। ওয়াজনুল আমালি বিল মিজান, দাঁড়িপাল্লা বা মাপযন্ত্রের মাধ্যমে আমল সমূহকে মাপার বিষয়টাও এটাও সত্য। ওয়া হাউজিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাক্কুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ, হাউজে হাউজ অর্থাৎ হাউজে কাউসার, যেটা ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা নিয়ামত উল্লেখ করেছেন যে আমি আপনাকে হাউস দান করব। হাউস মানে হাউজে কাউসার, যেটার পানি পান করলে আহ জাহান্নাম হারাম হয়ে যাবে। যে ওই হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাউজে কাউসারের অধিপতি বানানো হবে। তিনি কিয়ামতের দিন যারা দেখে দেখে মানুষকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দান করবেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটা গুরুত্বপূর্ণ আকীদা। এটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাউজে কাউসার, এটা কিয়ামতের দিন হাউজে কাউসারটা এটা কোথায় হবে? রাসূল বলেছেন যে মা বাইনা মিম্বারি ওয়া রিয়াদিল জান্নাহ, মা বাইনা মিম্বারি আকাবারি ফাহুয়া আহ, হাউজুন, হাউজুন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এবং তার রওজাতি, মা বাইনা মিম্বারি ও রওজাতি, রাসূলের রওজা এবং তার মিম্বারের মাঝে যেই জায়গাটুকু রয়েছে, মানে যেটাকে আমরা সাধারণত এখন রিয়াজুল জান্নাহ বলা হয়, ওইটাই আপনার হাউজে কাউসারের জন্য স্থান হবে। রাসূল এটা তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে হাউজে কাউসারের জায়গাটা হবে ওই জায়গায়, রিয়াজুল জান্নাহ যেই জায়গায় এখন অবস্থিত, সেখানে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার। আর ওই হাউজে কাউসারের পানি পান করে মানুষ ধন্য হবে। মুহতারাম উলামায়ে কেরাম, আশা করি বুঝতে পেরেছেন। এখানে কারো কোনো ইশকালাত আছে? আমরা যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? জি না। আলহামদুলিল্লাহ, কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা
আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই থাকবে। আমাদের আজকের আলোচনার উপর কি কি প্রশ্ন হতে পারে সম্ভাব্য কয়েকটি প্রশ্ন, কি কি প্রশ্ন হতে পারে যেগুলা পরীক্ষায় আসার মতো, এরকম কয়েকটা প্রশ্ন আমি আহ লিখে দিচ্ছি। আমরা প্রথমে আলোচনা করেছিলাম ঈমান এবং ইসলামের অর্থ কি, ঈমান এবং ইসলামের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। এটা একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈমান এবং ইসলামের মাঝে কোনো পার্থক্য আছে কি নাই। এই প্রশ্নগুলো তো আমাদের এই যে প্রশ্ন যেগুলো দেখা যাইতেছে স্লাইডে, জি, এগুলো আমরা গত গত দরসে ইয়া করছিলাম আর কি। মা মানাল ঈমান ওয়াল ইসলাম, বুঝি নাই কি বললেন। না ঠিক আছে, মানে এই যে স্লাইডে যেগুলো দেখা যাচ্ছে আর কি প্রশ্ন আর কি, এখন তো হ্যাঁ, লিখতেছি না। প্রশ্নগুলো আগের ছিল, আমি এখন এগুলা কারেকশন করে দিচ্ছি। এগুলা আগের ছিল আর কি, ওই যে কারেকশন এগুলো করা কি হয় নাই পরীক্ষার তখন। সাজেশন? হ্যাঁ, তাহলে 1 নাম্বার প্রশ্ন হলো মা মানাল ইসলাম ওয়াল ঈমান ওয়ামাল ফারকু বাইনাহুমা, উভয়টার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা। এরপরে ওয়ামামা আহ ওই যে দিন শব্দটি, লফজে দিন কিসের উপর, আলা দিন শব্দ, ঈমান ইসলামের সাথে আরেকটি মুরাদের শব্দ হলো দিন। এই দিন শব্দটা প্রয়োগ হবে ইসলাম, ঈমান, শরীয়ত সবগুলার ক্ষেত্রে। মা মানা দিন ও আলা আইয়ি মানান ইউতলাকু হাযাল লফজ, এই শব্দটা আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়। এরপরে আমরা পড়েছিলাম মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলার মারিফাতের দ্বারা উদ্দেশ্য কি। মাল মুরাদু বি মারিফাতিল্লাহ, মাল মুরাদু বি বিমারিফাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার মারিফাত দ্বারা উদ্দেশ্য কি। আল্লাহ তাআলার মারিফাত দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা তিনি তার যাবতীয় আসমা এবং সিফাতের সাথে তিনি যেভাবে নিজের বর্ণনা পবিত্র কুরআনের মধ্যে দিয়েছেন সেভাবে আল্লাহ তাআলাকে চিনা। মারিফাতুল্লাহি তাআলা বিজাতিহি ওয়া সিফাতিহি কামা উসিফা বিকিতাবিহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে তিনি যেভাবে নিজের অবস্থা, নিজের সম্পর্কে বর্ণনা দিয়েছেন সেভাবে। আর আল্লাহ তাআলাকে চেনা, তার হক অনুযায়ী চেনা এটা সম্ভব, কিন্তু আল্লাহ তাআলাকে তার আল্লাহ তাআলাকে তার আল্লাহ তাআলার ইবাদত তার হক অনুযায়ী করা সম্ভব নয়। এরপরে আরেকটা বিষয় হলো যে কয়েকটা আয়াত উল্লেখ করা, যে আল্লাহ তাআলার মারিফাত সম্পর্কে কয়েকটি আয়াত উল্লেখ করো, এটা আরেকটা প্রশ্ন। উযকুর বায আয়াতিন হাউলা মারিফাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার মারিফাত সম্পর্কে কয়েকটি আয়াত উল্লেখ করা। এরপরে হলো আপনার শাফাআতুল আম্বিয়া ওয়াল মিজান ওয়াল হাউজ, এগুলা সত্য কি সত্য না। শাফাআতুল আম্বিয়াই ওয়াল মিজানি ওয়াল হাউজি হাক্কুন আম লা, সত্য কি সত্য না। নবীদের সুপারিশ, মিজান এবং হাউস, এটা সত্য কি সত্য না, আসবিত, এটা প্রমাণ করতে বলা হবে। তাহলে নবীদের সুপারিশ এবং মিজানের সম্পর্কে সাব্যস্ত করা হয়েছে অনাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। হাউস সম্পর্কে রাসূলের হাদিসের মধ্যে আছে
হাউজে কাউসার, আবার কোরআনের মধ্যে আছে ইন্না আতাইনা কাল কাউসার। এইভাবে আপনার এই তিনটা আকীদা আমরা সাব্যস্ত করতে পারি। মুহতারাম উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ আমরা আজকের অনেকদিন পর এই প্রথম দর্সের আলোচনা এই পর্যন্তই ছিল। সংক্ষেপে আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই অবস্থায় আপনারা প্রশ্ন করতে পারেন। তো যে এগুলো কি পরীক্ষার সাজেশন হিসেবে দেওয়া হয়েছে নাকি? জি, এগুলা সাজেশন হিসেবে দেয়া হয়েছে এবং আগামী দর্সে আমরা এই প্রশ্নগুলোর সমাধান নিজেরা শিখে আসার চেষ্টা করব, যাতে জি আমাদের ইনশাআল্লাহ। দর্সটা ইয়াদ থাকে এবং পরীক্ষার সময় আমাদের জন্য সহজ হয়। এটি আমাদের তো আল্লাহর রহমতে 24 তারিখ থেকে আয়াতে পরীক্ষা। বিভিন্ন ভাবে মানে নেওয়া হয়েছে। সূরা ফাতিহার মধ্যে দিন শব্দ এক এক, আর সূরা মাইদার মধ্যে এরকম দলিল যদি দেই দিন শব্দ কোথায় কোন জায়গায় ব্যবহৃত, এটা কেমন হবে? জি জি, দিন শব্দটা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এক করতে সূরা ফাতিহার মধ্যে মালিকি দিন ইয়াউমিদ্দিন শব্দটার অর্থ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, সেটা আপনি উল্লেখ করবেন। কোরআনে আসলে দিন শব্দটা কোন কোন অর্থে ব্যবহার হয়। এমনি দিন বলতে ইসলাম, ঈমান, শরীয়ত সব ক্ষেত্রেই দিন, দিন জি শব্দটা হলো আম। আর দিন শব্দটা হলো আম। দিনের মধ্যে ইসলামও থাকে, দিনের মধ্যে ঈমানও আছে, দিনের মধ্যে শারায়ে, শরীয়ত বললে তো সব চলে আসে। জি ইনশাআল্লাহ। শাব্দিক অর্থটা কি? মানাদ দিন এর শাব্দিক অর্থ কোনটা লিখবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা আবারও শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার এবং আপনাদের, যে আমরা শেষ পর্যন্ত ক্লাসের শেষে ছিলাম, সংযুক্ত ছিলাম নিরবচ্ছিন্ন ভাবে। আমাদের এই বসা এবং এই সময় দেওয়া, এটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমরা যেন এখান থেকে উপকৃত হতে পারি, জাতিকেও উপকৃত করতে পারি। আমিন। টোটাল পরীক্ষা উপলক্ষে তো আমাদেরকে একটা সাজেশন দেওয়া হবে নাকি? মোহতারাম